বগুড়ার কাহালু উপজেলার মুরৈল লাইটহাউস স্কুলের সহকারী শিক্ষক ছিলেন সেলিম রেজা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা আন্দোলনে গিয়ে 4 আগস্ট খুন হন তিনি। তার 15 মাস বয়সী সন্তান তাশরিফও বারবার বাবাকে খুঁজে ফিরছে। তাশরিফ জানে না তার বাবা আর ফিরবে না। সেলিম রেজার বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের পালিকান্দা গ্রামে। তিনি বগুড়া সদরের ইসলামপুর হরিগাড়িতে ভাড়া বাসায় থাকতেন। স্বামীকে হারিয়ে অনেকটা নির্বাক সেলিম রেজার স্ত্রী জেসমিনারা। অনেক প্রশ্নের ভিড়েও মুখ থেকে কথা বের হচ্ছিল না তার। জেসমিনারা জানান, তার স্বামী তার শিক্ষার্থীদের খুব ভালোবাসতেন। শিক্ষার্থীদের আন্দোলনে প্রথম থেকেই তাদের সঙ্গে ছিলেন, শিক্ষার্থীদের সহযোগিতা করতেন। 4 আগস্ট বেলা 11টায় তিনি বাড়ি থেকে বের হন আন্দোলনে যোগ দিতে। এরপর বিকেলে বাসায় ফেরেন লাশ হয়ে। স্বামী সেলিম হত্যার বিচার চান স্ত্রী জেসমিনারা। আমার স্বামী তো একজন শিক্ষক ছিলেন। উনি এই কোটা আন্দোলনে ছাত্রছাত্রীরা যেভাবে আন্দোলন করতেছিল, উনি এগুলো দেখে ওনার ভালো লাগতো না। উনি ওনার ছাত্রদেরকে খুব ভালোবাসতো, ওদের সাথেই উনি যোগ দেয় আন্দোলনে। প্রতিদিনই ও সে আন্দোলনে যেত, ছাত্রদের সাথে সাহায্য করতো ওদেরকে। আন্দোলনের 4 তারিখে ও 11টার সময় যায়, যাওয়ার পরে 3টার সময় সে লাশ হয়ে বাসায় ফিরে। হ্যাঁ, আমি খুশি হয়েছি যে আমার স্বামী শহীদ হয়েছে, কোটা আন্দোলনে গিয়ে জীবন দিছে। এটা আমার অনেক বড় পাওয়া, আমি অনেক গর্বিত। যারা হত্যার সঙ্গে জড়িত ছিল তাদের সঠিক বিচার চাই আমি। শিক্ষক সেলিম রেজা হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা সেকান্দার আলী গত বৃহস্পতিবার রাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে হুকুমের আসামি করে মোট 101 জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। মামলায় আরও 350 জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের হুকুমে গত 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বেলা 3টায় বগুড়া শহরের সাতমাথা স্টেশন সড়কে আইএফআইসি ব্যাংকের সামনে আওয়ামী লীগের সাবেক ওই 2 সংসদ সদস্য সহ 7 নেতার নেতৃত্বে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়ে ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় শিক্ষক সেলিম রেজা রক্তাক্ত হন। বগুড়া পৌরসভার কাউন্সিলর আব্দুল মতিন সরকার ও আমিনুল ইসলাম রামদা দিয়ে কুপিয়ে এবং কাউন্সিলর আরিফুর রহমান হকিস্টিক দিয়ে পিটিয়ে তাকে জখম করেন। পরে অন্য হামলাকারীরা অস্ত্র দিয়ে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে চলে যায়। আমার এই ছেলে বড়ই ছেলে আমার সংসার ছিল, আর এই ছেলে আমার এই কোটা আন্দোলন যায় মারা গেছে দিনে 3টার সময় মারা গেছে। তখন দেশ আমার ছেলের রক্ত, আমার ছেলের দেশ স্বাধীন হয়েছে, দেশও স্বাধীনতা হয়ে গেছে। বড় ছেলে এই ছেলেকে আমাদের সব, আমার ছেলে আজ আমার হাতে আজ ভেঙে গেছে। আজ এই ছোটো বাচ্চা বউ চলে কার আন্দারে চলবে, কী হলে তারা চলবে। সেলিম রেজার ভাই উজ্জ্বল হোসেন বলেন, সেদিন তিনিও আন্দোলনে গিয়েছিলেন। 2 দফা টিয়ারশেল এবং একবার ককটেলের সামনে পড়ে অসুস্থ হওয়ার পর বাসায় চলে যান তিনি। পরে আবারও আন্দোলনে যোগ দিতে সাতমাথার উদ্দেশ্যে বের হতেই তাকে ফোনে জানানো হয় তার ভাইকে কুপিয়ে ফেলে রাখা হয়েছে। তিনি তার ভাই হত্যার সঙ্গে জড়িতদের শাস্তি চান। খাওয়া পর 3:30 নাগাদ আমার কাছে ফোন আসে যে স্টুডেন্টরা সাতমাথা দখল করছে। সে সময় প্যান্ট পরে আবারও যাচ্ছি, এই মধ্যে হাফেজ মিরাজ আমাকে ফোন দেয়। ফোন দিয়ে বলে যে রিজা স্যারকে চাকু মারা হয়েছে। তখন আমরা মাথা দিয়ে ভর্তি করে মেডিতে, তখন মারা যায়। তো উনি রেগুলার যাইতো বাসায়, আমাদের জানতে দিত না। তো লাস্টের দিনে গত 4 তারিখে যিনি যায়, উনি যায় আপনার সকাল 11টার সময় যায়। তো 11টার সময় যায় আমার সাথে, উনি আন্দোলনরত অবস্থায় ছিলেন। আমি ওখান থেকে 1:30টার সময় চলে যাই অন্য জায়গায়। তো ভাইয়ের সাথে পরে লাস্ট 2:30টার সময় কথা হয়। কথা হওয়ার পরে 3:30টার সময় আমি জানতে পারি যে ভাইয়াকে কারা যেন মারছে। তো আমি তখন ঘটনাস্থলে যখন আসে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ভাইয়া, আর তখন অলরেডি মারা গেছে তিনি। বগুড়া থেকে এনাম আহমেদের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com। 15 মাস চলতেছে। 15 মাস।